বাংলাডেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে। কৃষক বন্ধুর টাকা পাবার নতুন নিয়ম। তো বন্ধুরা, কি নতুন নিয়ম চালু হলো, তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন বন্ধুরা, অন স্ক্রিন দেখে নেব 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের দুর্নীতি নজরে কৃষি দপ্তর। কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের প্রতি বছরে হাজার হাজার চাষি সরাসরি আর্থিক সাহায্য পান। উদ্দেশ্য একটাই, যাতে মাঠের চাষের কাজ করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তবে অন্তত কিছুটা ভরসা থাকে সরকারের দেওয়া টাকায়। সেই টাকায় অনেক সময় সার, বীজ, কীটনাশক ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম কেনা যায়। আবার কারো কারো কাছে এই টাকা ক্ষতির সময় খানিকটা সহায়তার মতো কাজ করে। কিন্তু সমস্যা হলো, একই জমি ভাগ করে একাধিক পরিবারের সদস্য আবেদন করার উপভোক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে প্রকৃত চাষিরা যেমন সুবিধা পাচ্ছেন, তেমনি কিছু অসাধু মানুষও নিয়ম মেনে আবেদন করে টাকাটা তুলে নিচ্ছেন। তো বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব কিভাবে হয়ে চলেছে এই কারচুপি। আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে জমির মালিকানার খুব বেশি খোঁজ খবর নেওয়া হতো না, তাই একজন জমি দেখিয়ে একাধিকজন টাকা তুলতেন। এখন অবশ্যই নিয়ম কড়াকড়ি হয়েছে। নতুন করে জমি কিনে যদি কেউ আবেদন করেন তবে আগের মালিকের কাগজপত্র জমা দিতে হয়। তবুও সমস্যা পুরোপুরি বন্ধ হয়নি। যেমন ধরো, বাড়ির কর্তার নামে যদি 10 বিঘে জমি থাকে, তিনি সেই হিসেবে বছরে 10,000 টাকা পাচ্ছেন। এবার তিনি জমি 3 বিঘে ছেলের নামে লিখে দিলেন, তখন ছেলে আবার নতুন করে আবেদন করে টাকা পেয়ে যাচ্ছেন। মানে একই পরিবারের ভেতরে ভাগাভাগি করে অনেকেই সুবিধা নিচ্ছেন। এবার দেখে নেব কৃষি দপ্তরের ভূমিকা। কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য, তাদের হাতে যে নথি আসে তার ভিত্তিতেই যাচাই বাছাই করা হয়। সব কিছু ঠিক থাকলে আবেদনকারীর নাম তালিকাভুক্ত করা হয়। এরপর টাকা নিয়ম মেনে তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এতে কোনো ভুল নেই। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে প্রকৃত চাষিরাই বা কত টাকা উপকৃত হচ্ছেন? তো বন্ধুরা, এবার দেখে নেব কত টাকার ভাতা দেওয়া হয়। এই প্রকল্পে বছরে একজন চাষিকে ন্যূনতম 4,000 থেকে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। টাকা দেওয়া হয় 2 কিস্তিতে, খরিফ আর রবি মৌসুমে। শুধু নদিয়া জেলার কথা ধরা যাক, এবছর খরিফ মৌসুমের প্রায় 6,40,000-এর ও বেশি চাষি টাকা পেয়েছেন। সরকারের তরফে মোট সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 164 কোটি টাকার মতো। এটা প্রশাসনের কাছে রেকর্ড বলে ধরা হচ্ছে। আসল সমস্যাটা হলো, যারা চাষের সঙ্গে যুক্ত নন তারাও নানান কৌশলে কৃষক বন্ধুর তালিকায় নাম তুলেছেন। এতে যে কৃষকরা সত্যিই দিনরাত মাঠে ঘাম ঝরান, তাদের প্রাপ্য অংশে ঘাটতি হচ্ছে। ফলে প্রকল্পের আসল উদ্দেশ্য, মানে কৃষকদের দুঃখ সময় সামলে ওঠা সহায়তা, সেটা অনেকটাই বেহেস্তে যাচ্ছে। তো বন্ধুরা, এবার দেখে নেব সাধারণ মানুষ কি বলছে। গ্রামের অনেকেই বলছেন, সরকার যদি আরও কড়াভাবে জমির ব্যবহার আর আসল চাষির পরিচয় যাচাই করে তবে প্রকল্পটা আরও কার্যকর হবে। কারণ এই প্রকল্পটা কৃষকদের জন্য ভরসার জায়গা। কেউ যদি কারচুপি করে সুবিধা নেন তবে সত্যিকারের চাষিদের প্রতি সেটা অবিচার হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।